আল্লাহ তাআলা বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', এরা আমার প্রিয় বন্ধুরা, এদের পাঁজর মাঝে মাঝে বিছানা ছেড়ে আলোক হয়ে যায়। একটু কল্পনা তো করেন জীবনে কতদিন আপনার বিছানা থেকে আপনার পাঁজর আল্লাহর ভালোবাসায় আলোক হয়েছে। একটু কল্পনা তো করেন পেশাবের প্রয়োজনে তো আলোক হয়, বাথরুমের প্রয়োজনে তো আলোক হয়, বাচ্চার কাঁধে তো আলোক হয়, কতজনের জন্যই তো আলোক হয়, ব্যবসার জন্য তো আলোক হয়, দুনিয়ার জন্য তো বিছানা থেকে আমার পাঁজর মাঝে মাঝে ভিন্ন হয়। একটু কল্পনা তো করেন আমার রবের জন্য কবে কবে আমার বিছানা থেকে আমার পাঁজর আলোক হয়েছে। মাঝে মাঝে আমার পাঁজরটাকে রবের জন্য বিছানা থেকে আলোক করা। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', মাঝে মাঝে বিছানা ছেড়ে দেওয়া, রাত 3টা বাজে মাঝে মাঝে বিছানাটা ছেড়ে দেয়া, মাঝে মাঝে বিছানা ছেড়ে দিয়ে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', যখন এই বিছানা ছেড়ে দিবেন মালিকের জন্য বিছানা ছেড়ে দিবেন, মালিক যেন কবরে কোটি কোটি বছরের বিছানার ফয়সালা করে দিবে। দুনিয়াতে বিছানা ছাড়বেন 1 ঘন্টার জন্য, আধা ঘন্টার জন্য হোক, রব বিছানা বিছিয়ে দিবেন কোটি কোটি বছরের জন্য বিছানা বিছিয়ে দিবেন। আল্লাহ কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। বন্ধু দুনিয়াতে আল্লাহর জন্য একটু বিছানাটা ছেড়ে দাও বন্ধু। বন্ধু দুনিয়াতে মাঝে মাঝে বিছানাটা ছেড়ে দাও। কুমিল লাইলা ইল্লা কালিলা, মাঝে মাঝে বিছানা ছেড়ে দিয়ে আমার জন্য নিজেকে একা করে ফেলো, একা করে ফেলো, আমার জন্য নিজেকে একা করে রাখো। অল্প কয়েকদিন যদি আমাকে মাঝে মাঝে একাকী একটু সময় দাও, আমি কোটি কোটি বছর নবীদের সঙ্গী বানায় দিব। মৌতে মানুষ মনে করবে আমি একা, মৃত্যুতে মানুষ মনে করবে আমি একা, রব দেখবে আমি কোটি 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 ওলিদের সঙ্গে আমি আছি, রব দেখবে আমি নবীদের সঙ্গে আছি, রব দেখবে আমি সমস্ত নেককারদের সঙ্গে আছি, রব দেখবে আমি শুহাদায়ে বদরের সঙ্গে আছি, রব দেখবে আমি শুহাদায়ে উহুদের সঙ্গে আছি। হাসুনা উলাইকা রাফিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, মাঝে মাঝে আমার জন্য একা হয়ে যাও, আমি এত সুন্দর বন্ধু তোমাকে কবরে হাসরে মিজানে ফুলসিরাতে জান্নাতে দিয়ে দিব। হাসুনা উলাইকা রাফিকা, তোমাদের এই বন্ধুরা কতই না দামি হবে, কতই না উত্তম হবে। মাঝে মাঝে বিছানা ছেড়ে দাও, জান্নাতে তোমাকে কি পরিমাণ বিছানা আমি দিব রব ছাড়া কেউ জানে না। কি পরিমাণ বিছানা দিবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আফরুশিম মারফুআ, দুনিয়াতে বিছানা ছেড়ে দাও, আমি উঁচু উঁচু বিছানা তোমাকে জান্নাতে দিয়ে দিব। ওয়া নামারিকু মাসফুফা, সারি সারি বালিশ তোমাকে দিয়ে দিব। দুনিয়াতে আমার ভালোবাসায় মাঝে মাঝে বালিশটা ছেড়ে দাও, দুনিয়াতে আমার ভালোবাসায় মাঝে মাঝে বালিশটা ছেড়ে দাও। ওয়া নামারিকু মাসফুফা, আমি সারি সারি বালিশ তোমার জন্য জান্নাতে রেখে দিয়েছি। দুনিয়াতে মাঝে মাঝে আমার জন্য বিছানাটা ছেড়ে দাও। আফরুশিম মারফুআ, উঁচু উঁচু বিছানা আমি তোমার জন্য জান্নাতে রেখে দিয়েছি। আমাকে দুনিয়াতে একটু সময় দিয়ে দাও, আমি জান্নাতে কোটি কোটি বছর তোমাকে সময় দিয়ে দিব। তুমি আমাকে দেখবা, আমি তোমাকে দেখব। তুমি আমার দিকে একবার নজর দিবে, একবার নজর দিবে, 70,000 বছর চলে যাবে আর 13 পাবা না। শুধু দুনিয়াতে আমাকে একটু সময় দাও, দুনিয়াতে আমাকে একটু তোমার হায়াত থেকে একটু দিয়ে দাও, তোমার দিলটা আমাকে দিয়ে দাও। নামাজের জন্য 5 ওয়াক্ত টাইম প্রতিদিন আমাকে দিয়ে দাও। আর হিসাব করে করে যাকাতগুলো বছরে একবার দিয়ে দিও। আর জীবনে একবার আমার ঘরটা ঘুরে যেও। আর 24 ঘন্টার জিন্দেগি আমাকে ভুলে যেও না। কখনো পড়বা সুবহানাল্লাহ, এক নিঃশ্বাসে একবার পড়বো, এক নিঃশ্বাসে একবার পড়বো। আর পড়ার সময় ভাববো আমার আল্লাহ মহাপবিত্র। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাঝে মাঝে দুরূদ শরীফ পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মাঝে ইস্তিগফার পড়বো, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
মাঝে মাঝে সূরা ফাতিহা পড়ব, মাঝে মাঝে সূরা ফাতিহা পড়ব, মাঝে মাঝে সূরা ইখলাস পড়ব, মাঝে মাঝে সূরা ফালাক পড়ব, মাঝে মাঝে সূরা নাস পড়ব। ইবাদত মাঝে মাঝে পাল্টায় পাল্টায় করব, পাল্টায় পাল্টায় করব। 24 ঘন্টার জিন্দেগি রবকে ভুলে না যাওয়া, রবকে ভুলে না যাওয়া। বলেন রবকে কি না যাওয়া, ভুলে না যাওয়া। মাঝে মাঝে তো ডাকা, লেকিন 24 ঘন্টা একটা মুহূর্ত যেন আমি রবকে ভুলে না যাই। তোমার দিলটা যেন হয় আমার জন্য, তোমার জবান যেন হয় আমার জন্য, তোমার দেখাও যেন হয় আমার জন্য, তোমার শোনাও যেন হয় আমার জন্য, তোমার বলাও যেন হয় আমার জন্য, তোমার চলাও যেন হয় আমার জন্য, তোমার ধরাও যেন হয় আমার জন্য। খামোশি বারায়ে তু বাশম, সকুন বারায়ে তু গুয়াম, ওয়াতন বারায়ে তু জুয়াম, সফর বারায়ে তু গিরাম। শেখ সাদি রহমাহুল্লাহ বলেন, আল্লাহ আমি বলি তো তোমার জন্য বলি, আমি যে চুপ থাকি তো তোমার জন্যই চুপ থাকি। ইমাম যখন সূরা ফাতিহা পড়ে আমরা চুপ থাকি তো তোমার জন্যই চুপ থাকি। আবার রুকুতে গেলে পড়ি তো তোমার জন্যই পড়ি। আমার বলা তোমার জন্য, আমার শোনা তোমার জন্য। আল্লাহ আমি যদি সফরে যাই এটাও তোমার জন্য যাই, আর আমি যদি ঘরে ফিরি তো এটাও তোমার জন্য। হাত্তাল লুকমাতা ফি ফি ইমরাতি, বিবির মুখে লোকমা তুলে দিবা, এটাও যেন হয় আমার জন্য। এটাও যেন কার জন্য হয় বলেন, এটাও যেন কার জন্য। মা আসহালু নুতকা ওয়া মা আসআবু ফিলা, এটা বলা কতই না সহজ। বলা কি? আল্লাহর নবী বলেন, রিয়ার সুমা বান্দার দিলে কেমন, রিয়ার সুমা বান্দার দিলে কেমন। আল্লাহর নবী বলেন, পাথরের উপরে যেমন পিপিলিকা হাঁটে, পাথরের উপরে পিপিলিকা হাঁটলে পিপিলিকার এই পদধ্বনি পাথর দুনিয়ার কেউ টের পায় না। এতটা মুখী, এতটা অল্প, বুঝেন নাই কথা? এতটা মুখী, এতটা অল্প। এটাও যদি রিয়া হয়, এটাও যদি সুমা হয়, আল্লাহ বলবেন সাম্মাআতানি, সাম্মাআতা, তুমি শুনিয়েছো, তুমি শুনিয়েছো, তুমি দেখিয়েছো। উসাম্মিউকা, আমিও শুনিয়ে দিব। তুমি শুনাইছো, আমিও শুনাইয়া দিব। অর্থাৎ তুমি শোনাবার জন্য করছো, আমিও তোমারে শুনাইয়াই দিব। এর বেশি কিছু হবে না। বুঝেন নাই কথা? তুমি শোনাবার জন্য নামাজ পড়েছো, দেখাবার জন্য নামাজ পড়েছো, আমিও শুনাইয়া দিব। তুমি দেখাবার জন্য দান করছো, আমিও শুনাইয়া দিব, আমিও দেখাইয়া দিব। মানুষ বলবে, মানুষ কি করবে বলেন? মানুষ বলবে এটা খুব ভালো ওয়াইজ, এটা খুব ভালো বক্তা, বলেন এটা খুব কি এদুর বলে দিবে। তুমি দান করবা মানুষকে দেখাবার জন্য, তো মানুষ বলবে এটা খুব দানবী। তুমি যেটা করবা আমি এটা করে দিব, আমি এটা কি। আর ওটা যদি আমার জন্য রেখে দাও, আমার জন্য রেখে দাও, আমার জন্য রেখে দাও, শুধুই যদি করার আগে চিন্তা করো এটা আমার জন্য, আল্লাহ এটা আল্লাহর জন্য, বলেন 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 বলেন, ব্যাস। তো এটা না, আমি আমার হাতে রেখে দিব। এটা কি? এটা আমি আমার হাতে রেখে দিব। এই জন্য আমি তোমার দিলটা চাই, দিলটা, বলেন দিলটা কি চাই বলেন? ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, আমি শুধু তোমার দিলটা চাই, দিলটা। আমি দেখব তোমার দিল আমার ইমানের উপরে, ইমানের সাথে কতটুকু মুতমাইন। আল্লাহ কি ভাই, কি চায় বলেন, কি চায়? এজন্য দিলটাকে সাফ করা, দিলটাকে সাফ করা। দিলটা ধ্বংস হয়ে যায় দুই জিনিস দিয়া। এক নম্বরে দিল ধ্বংস হয় গাফলত দিয়া, দুই নম্বরে দিল ধ্বংস হয় গুনাহ দিয়া। দিল ধ্বংস হয় কি দিয়া? গাফলত দিয়া। দুই নম্বরে কি দিয়া? গুনাহ দিয়া। বলেন গাফলত দিয়া, গুনাহ দিয়া, গাফলত দিয়া, গুনাহ দিয়া। আর দিল তাজা হয় দুই জিনিস দিয়া। গাফলতের বিপরীতে তো জিকির দিয়া, গুনাহের বিপরীত হলো ইস্তেগফার দিয়া। সুবহানাল্লাহ। কি ভাই, ধ্বংস হয় কি দিয়া? বলেন গাফলত দিয়া, গুনাহ দিয়া। বলেন কি পরিমাণ গাফলতে পেয়েছে আমাদেরকে, কি পরিমাণ গাফলত, হ্যাঁ, আর কি পরিমাণ গুনাহ। তাহলে গাফলত দূর হবে কি দিয়া? গাফলতের বিপরীত কি? জিকির। গাফলতের বিপরীত কি? জিকির মানে শুধুই সুবহানাল্লাহ নয়,
জিকির মানে শুধুই সুবহানাল্লাহ নয়। এই জন্য হযরত জি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ কি বলতেন, হার হালতে আল্লাহ তাআলার ধ্যান ও খেয়াল দিলে পয়দা করা। বলেন, হার হালতে কি আল্লাহ তাআলার ধ্যান ও খেয়াল দিলে পয়দা করা। আমি সফরে তখনও তিনি আমাকে দেখেন, আমি হাজারে তখনও তিনি আমাকে দেখেন, আমি ঘরে তখনও তিনি আমাকে দেখেন, আমি গাড়িতে তখনও তিনি আমাকে দেখেন, আমি নামাজে তখনও তিনি আমাকে দেখেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আলাম ইয়ালাম, পড়েন পড়েন পড়েন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। এই আয়াতে কারিমার মুরাকাবা, এই আয়াতে কারিমার একটু মুরাকাবা করেন। সকলে চোখ বন্ধ করেন, সকলে চোখ বন্ধ করে করে হালকা আওয়াজে পড়তে থাকেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। সে কি জানে না আমি তাকে দেখছি? একটু দিলের দিকে তাকান, একটু বলেন, এই কথা বলেন, আল্লাহ আপনি আমাকে দেখছেন। বলেন, আল্লাহ আপনি আমাকে দেখছেন, আল্লাহ আপনি আমাকে দেখছেন। আহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো আমি তোমার সাথে আছি। সকলে বলেন, তুমি যেখানেই থাকো আমি তোমার সাথে আছি। তিনি আমাকে দেখছেন, তিনি আমাকে শুনছেন। আমি যা বলি তিনি সব শুনেন, আমি যা করি তিনি সব দেখেন। আমার দিলের ধড়কনও তিনি দেখেন, আর আমার জবানের নড়াচড়াও তিনি শুনেন। একটু কল্পনা তো করেন, হুয়াস সামিউল আলিম, হুয়াস সামিউল আলিম। একটু চিন্তা তো করেন, আমার রব আমার জীবনের সবগুলো কথা শুনছে। একটু কল্পনা তো করেন, আমার রব আমার জীবনের সব কিছু জানেন। আমি যা বলেছি সেগুলো শুনে ফেলেছেন, আমি যা করেছি সেগুলো দেখে ফেলেছেন। আমার কল্পনা যা ছিল সেগুলো তিনি জেনে ফেলেছেন। আগামী জীবনে যা করব সবগুলো তিনি জানেন, আগামী জীবনেও যা বলবো সবগুলো তিনি জানেন। একটু কল্পনা তো করেন, তার চোখ কিভাবে ফাঁকি দেওয়া, তার চোখকে তো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, তার সাক্ষীগুলোকে ফাঁকি দেওয়ার তো কোনো সুযোগ নাই। তিনি তো জমিনকে সাক্ষী বানিয়ে রেখেছেন, তিনি তো অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সাক্ষী বানিয়ে রেখেছেন, তিনি তো সময়কে সাক্ষী বানিয়ে রেখেছেন, তিনি তো সহিফাগুলোকে সাক্ষী বানিয়ে রেখেছেন, তিনি তো ফেরেশতাদেরকে সাক্ষী বানিয়ে রেখেছেন। এই সাক্ষীগুলো আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা ওয়া মা তাকুনু ফি শা'নিন ওয়া মা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়া মা তা'মালু মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফীহি ওয়া মা ইয়াযুবু আন রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদ ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين। তুমি যেখানেই থাকো না কেন আমি তোমার সাথে আছি, তুমি তেলাওয়াতই করো না কেন আমি তোমার সাথে আছি, তুমি যে কোনো কাজই শুরু করো না কেন আমি তোমার সাথে আছি। তুমি বাজারেও গেলো আমি চেয়ে থাকি, তোমার দিকে চেয়ে থাকি। তুমি মসজিদে আমি তখনও তোমার দিকে চেয়ে থাকি, তুমি ঘরে আমি তখনও তোমার দিকে চেয়ে থাকি। আল্লাহ 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 আল্লাহ, আমার কি হবে, আমার কি হবে? মাওলায়ে করিম, জীবনে কখনো বুঝি নাই মাওলা, আল্লাহ বোঝার চেষ্টাও করি নাই মাওলা। আল্লাহ আপনি আমার সাথে আছেন এই কথা আমি বুঝি নাই মাওলা। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে পড়েন, আমার রব যেন আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। এভাবে পড়েন, আমার রব আমার দিকে তাকিয়ে আছে। এভাবে পড়েন যেন আমার জীবনের প্রথম কালিমা, আর এভাবে পড়েন যেন আমার জীবনের শেষ কালিমা। এভাবে পড়েন যেন আমার রব আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। এভাবে পড়েন যেন ফেরেশতাগুলো নাচছে। এভাবে পড়েন যেন কোটি কোটি ফেরেশতা আমার কালেমে তৈবাকে লুফে নিয়ে জান্নাতে ফিরে যাচ্ছে। আল্লাহ, কেমনে পড়লে আপনি খুশি হবেন মাওলা? আল্লাহ, কেমনে পড়লে আপনি খুশি হবেন মাওলা? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মুতি আল্লাহ ছাড়া, নাই কোনো মুহয়ি আল্লাহ ছাড়া, নাই কোনো মুমিত আল্লাহ ছাড়া। মালিক, আপনি ছাড়া কেউ নাই, আপনি ছাড়া কেউ ছিল না, আপনি ছাড়া কেউ রবে না মাওলা। আল্লাহ, মায়ের পেটে আপনি ছাড়া কেউ ছিল না। আল্লাহ, চোখ বানিয়েছেন আপনি একা, হাত দিয়েছেন আপনি একা, পা দিয়েছেন আপনি একা। আল্লাহ, বানিয়েছেন আপনি একা। আল্লাহ, আমি একাই ফিরে যাব আপনার কাছে মাওলা। আল্লাহ, আপনার কাছে আমি বড় একাই ফিরে যাব। আল্লাহ, আপনি ছাড়া কবরে আর কেউ থাকবে না মাওলা। একটু কল্পনা করেন, চোখ বন্ধ করেন। আল্লাহ, আপনি ছাড়া কবরে আর কেউ নাই মাওলা। আল্লাহ, আমার বাবার কবরে আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ, আমার কবরে তো আপনি ছাড়া আর কেউ নাই মাওলা। আল্লাহ, নানি নানাজির কবরে আপনি ছাড়া কেউ নাই। আল্লাহ, দাদি দাদির কবরে, দাদার কবরে আপনি ছাড়া আর কেউ নেই মাওলা। আল্লাহ, অচিরে আমার কবরে আর কেউ থাকবে না রে মাওলা। আল্লাহ, আমার কবরে আর কেউ থাকবে না রে মাওলা। আল্লাহ, আপনি ছাড়া কেউ থাকবে না রে মাওলা। আপনি ছাড়া কবরে আর কেউ থাকবে না রে মাওলা। আল্লাহ, আপনি ছাড়া কবরে আর কেউ থাকবে না রে মাওলা। আল্লাহ, আপনি ছাড়া কবরে আর কেউ থাকবে না রে মাওলা। আল্লাহ, আপনি ছাড়া কবরে একা কেমনে থাকবো রে আল্লাহ? কবরে আমি একা কেমনে থাকবো রে মাওলা? ওই বাগানে একা কেমনে থাকবো রে মাওলা? ওই অন্ধকারে আমি কেমনে থাকবো রে মাওলা? আল্লাহ, যদি আগুনের বিছানা বিছিয়ে দাও, আমি কেমনে থাকবো রে মাওলা? আল্লাহ, আল্লাহ,
আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনার জন্য কেন খাঁটি হতে পারলাম না? আল্লাহ, কবরে তো শুধুই আপনি একাই থাকবেন মাওলা। আল্লাহ, আমি আর আপনি তো কবরে শুধুই একা। আল্লাহ, দুনিয়া তো আপনাকে একটু সময় দিতে পারলাম না রে মাওলা। আল্লাহ, দুনিয়াতে তো একটু সময় আপনার জন্য বের হলো না। কোটি কোটি বছরের জন্য কেমনি কবরে আপনাকে সময় দিব রে মাওলা। আল্লাহ, আমার কবরে কি হবে? আমার কবরে কি হবে? আল্লাহ আল্লাহ, আমার কবরে কি হবে? আমার কবরে কি হবে? আল্লাহ আল্লাহ, আপনি একটু মেহেরবানি করে মাফ করে দেন, একটু মেহেরবানি করে মাফ করে দেন মাওলা। আল্লাহ, একটু মেহেরবানি করে আমাকে মাফ করে দেন আল্লাহ। আমাকে মাফ করে দিলে আপনার কোনো দুঃখ হবে না, আমাকে শাস্তি দিলে তো আপনার কোনো লাভ তো কিছু হবে না মাওলা। আল্লাহ, আমাকে আযাব দিলে আপনার তো কোনো লাভ হবে না মাওলা। আল্লাহ, আমাকে মাফ করে দিলে আপনার তো কোনো ক্ষতি হবে না। আল্লাহ, আমাকে মাফ আমাকে মাফ করো আল্লাহ, মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন। সকলে দিল থেকে দিলে বলেন আল্লাহ, মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, আর কিছু চাই না মাওলা, আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, দুনিয়ার যশ খ্যাতি আপনি অনেক দিয়েছেন, এবার মাফ করে দেন আল্লাহ, এবার মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন আল্লাহ। আল্লাহর কেমনে বললে আপনি মাফ করবেন আল্লাহ? আপনি কেমনে বললে আপনি মাফ করবেন আল্লাহ? নিজের গুনাহগুলোর কথা মনে করেন, একটা একটা গুনার কথা মনে করতে থাকেন, একটা একটা গুনার কথা মনে করেন, একটা একটা গুনার কথা মনে করেন আল্লাহ। আল্লাহ, গুনাহগুলোর কথা মনে করে করে চোখের পানি দিয়ে দেন মাওলা। আল্লাহ, পৃথিবীর সমস্ত সাগর আর মহাসাগরের পানি দিয়ে গুনাহ ধোয়া যায় না, এক ফোঁটা চোখের পানি দিলে গুনাহ আর থাকে না। মাওলা করিম, চোখের পানি দেওয়া অভ্যাস বানিয়ে দেন মাওলা। আল্লাহ, রোনেওয়ালা দু চোখ দিয়েই দেন, রোনেওয়ালা দু চোখ দিয়েই দেন, রোনেওয়ালা দু চোখ দিয়েই দেন মাওলা। আল্লাহ, ক্যান্সার দিয়ে কাঁদাইও না মাওলা। আল্লাহ, ডায়াবেটিস দিয়ে কাঁদাইও না মাওলা। আল্লাহ, প্যারালাইসিস দিয়ে কাঁদাইও না মাওলা। আল্লাহ, ক্যান্সার দিয়ে কাঁদাইও না মাওলা। আল্লাহ, হার্ট স্ট্রোক দিয়ে কাঁদাইও না মাওলা। আল্লাহ, ব্রেন স্ট্রোক দিয়ে কাঁদাইও না মাওলা। আল্লাহ, মৌলিক বিমারি দিয়ে দিয়ে কাঁদাইও না রে মাওলা। আল্লাহ, মৌলিক বিমারি দিয়ে কাঁদাইও না মাওলা। সকলের চোখ বন্ধ করেন, সকলের চোখ বন্ধ করেন। নিজের ইতিহাসের দিকে তাকান, নিজের জীবনের দিকে তাকান, নিজের জীবনের দিকে তাকান, নিজের অতীতের জীবনের দিকে তাকান। দুনিয়া কাঁদার জায়গা, দুনিয়া হাসার জায়গা না। আল্লাহ, জান্নাতুল হাসার জায়গা, জাহান্নাম হলো আল্লাহ। আল্লাহ, দুনিয়া হাসার জায়গা না, দুনিয়া কাঁদার জায়গা। আল্লাহ, এখানে একটু কাঁদিও না, কবরে আর হাসরে কাঁদাইও না মাওলা।
আল্লাহ 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 আমার কেউ ছিল না, আমার সামনেও কেউ থাকবে না। আল্লাহ মাটি চাপা দিয়ে সকলেই চলে আসবে। আল্লাহ আপনি ছেড়ে আমার আর কেউ নাই, আপনি ছেড়ে আমার আর কেউ নাই। আল্লাহ আপনি ছেড়ে আমার আর কেউ নাই। মাওলাই করিম কি হবে আমার? আল্লাহ কোটি কোটি বছর আমার কবরে কি হবে? আল্লাহ আল্লাহ হাসরের ময়দান জমিন তামার হবে, সূর্য 1.5 হাত উপরে হবে। আল্লাহ আমার কি হবে? আমার কি হবে? আল্লাহ আমার কি হবে? আল্লাহ আমার কি হবে? আল্লাহ হযরত ফারুক আজম কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছেন। আল্লাহ আমার কি হবে মাওলা? আমার কি হবে মাওলা? আল্লাহ সকলে নিজের গুনাহগুলোর কথা মনে করেন, আল্লাহ তাআলার নিয়ামতগুলোর কথা মনে করতে থাকেন আর গুনাহগুলোর কথা মনে করতে থাকেন। আল্লাহ আমার রব আমাকে কি কি দিয়েছেন, আমি কি করেছি, তিনি আমাকে দিলেন কি, আমি করলাম কি? আল্লাহ আপনি আমাকে দিয়েছেন কি, আমি কি কি করেছি মাওলা? আল্লাহ আপনি আমাকে কি কি না দিয়েছেন মাওলাই করিম, আপনি আমাকে কি কি না দিয়েছেন, আমি তো আপনাকে কিছুই দিতে পারি নাই মাওলা। আল্লাহ কিছুই তো করতে পারি নাই মাওলা। আল্লাহ আমাদের পক্ষ থেকে 2 ফোঁটা চোখের পানি আপনি কবুল করে নেন মাওলা। আল্লাহ আমাদের গুনাহগুলো ধুয়ে দেন মাওলা। আল্লাহ আমাদের গুনাহগুলো সাফ করে দেন মাওলা। আল্লাহ নিয়ে যেহেতু এসেছো মাওলা, মাওলা রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। সকলে পড়েন রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ আপনি মাফ করে দেন মাওলা। আল্লাহ আপনি মাফ করে দেন মাওলা। আল্লাহ আব্বার কবরে কি চলছে আমার জানা নাই, মার কবরে কি চলে আমার জানা নাই মাওলা। আল্লাহ দাদা দাদির কবরে কি চলে জানা নাই, নানা নানির কবরে কি চলে আমার জানা নাই মাওলা। আল্লাহ আমার কবরে কি হবে আমার জানা নাই মাওলা। আল্লাহ কত মানুষের মৌত দেখলাম, আল্লাহ মার মৌত দেখলাম, বাবার মৌত দেখলাম, দাদার মৌত দেখলাম, দাদির মৌত দেখলাম, আল্লাহ নানার মৌত দেখলাম, নানির মৌত দেখলাম। আল্লাহ শুধু আমার মৌত দেখার অপেক্ষা আছি মাওলা। আমার মৌত কখন আসবে আমার জানা নাই মাওলা, আমার জানা নাই। আল্লাহ আপনার কুদরত দিয়ে মাওলা মৌতের আগে আগে তৈয়ারি নেওয়ার তৌফিক দিয়ে দেন মাওলা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে প্রতিদিন দিনে রাতে 100 বার 100 বার করবো তো ইনশাআল্লাহ। কেমনে পড়বেন, কেমনে পড়বেন? শুধুই আল্লাহর জন্য বলেন, শুধুই কার জন্য? এমন ভাবে করব যেন আমার রব ছাড়া আর কেউ না দেখে। দিবেন জান্নাতে সবকিছু। দুনিয়াতে সব তো দেন নাই, অনেক দিয়েছেন, আর জান্নাতে সব দিবেন। আর আমাদের কাছে জান্নাতে আর কোনো কিছুই চাইবেন না।
দুনিয়াতেই রব আমাদের কাছ থেকে কিছু চাচ্ছেন। জান্নাতে কোটি কোটি বছর ধরে আমাদের কাছ থেকে রবের আর কোনো চাহিদা নাই। জান্নাতের রব আমাদের কাছ থেকে কিছু কি চাইবেন না। আমাদের কাছ থেকে রব জান্নাতে আর কোনো কিছু চাইবেন না। জান্নাতে শুধু দিবেন, বলেন, আর দুনিয়াতে কিছু দিচ্ছেন কিছু নিচ্ছেন। দুনিয়াতে বেশি কিছু দিচ্ছেন, কিছু নিবেন, কিছু কি করবেন, নিবেন। আর জান্নাতে রব সব দিবেন আর নিবেন না কিছুই। জান্নাতে আমাদের কাছ থেকে রবের কোনো চাওয়া নাই, আর জাহান্নামে রবের কাছ থেকে কোনো কিছু পাওয়া নাই। কি বলছি বলেন? জাহান্নামীরা জাহান্নামে রবের রব থেকে কোনো কিছু পাওয়ার নাই, আর আমাদের কাছ থেকে রবের জান্নাতে কোনো কিছু চাওয়ার নাই। রবের সামান্য কিছু চাওয়া আমাদের কাছে শুধুই দুনিয়াতে। বলেন, আমাদের কাছে চাওয়া শুধু কি রব শুধু দুনিয়াতে চাইবেন। মজার বিষয় হলো তাও নিজের জন্য নয়, আমার জন্য। তাও কি নিজের জন্য না, আমার জন্য। দুনিয়াতে চাচ্ছেন তো আমার জন্য। দুনিয়াতে রব আমার কাছে অল্পই চাইলেন, অল্পই চাইলেন। আমার সময় রব আমার কাছ থেকে অল্পই চাইলেন। আমার মাল রব আমার কাছ থেকে অল্পই চাইলেন। শুধু দিলটা পুরোটা চাইলেন। বলেন, দিলটা কি চাইলেন? বলেন, দিলটা পুরোটা চান। শুধু এটা চান যে এটা আমারে দিয়ে দাও, এখানে অন্য কিছু হবে না। বলেন, এখানে কি? এখানে অন্য কিছু হবে না। এখানে শিরিক যেমন হবে না, কুফরি যেমন চলবে না, রিয়া আর সোমাও এখানে চলবে না। এটা আমার জন্য খাঁটি করতে হবে। এটা আমার জন্য কি করা লাগবে? বলেন, এটা আমার জন্য খাঁটি। এটাই হলো আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিলু। তুমি না আমার জন্য খাঁটি করো। বলেন, কি করো? খাঁটি। খাঁটি দুধের অল্প ভালো। খাঁটি দুধের কি? আমাদের দেশের কথা আছে, ভালো কাপড়ের ন্যাকড়াও ভালো। খাঁটি দুধের, খাঁটি ঘিয়ের, খাঁটি মধুর অল্প ভালো। তো রব্বে কারীম বলেন, তোমার দিলটাকে শুধু আমার জন্য খাঁটি করো। বলেন, মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা। শুধু দিলটাকে আমার জন্য কি করো? এখানে শুধু আমাকে রাখবা। বলেন, এখানে যদি আমাকে রাখো তো আমি না কথা দিলাম, আমিও আমার এখানে তোমাকে রাখবো। তুমি যদি আমার জন্য দিলটাকে খাঁটি করতে পারো তো আমি না তোমাকে সিদ্দিক আকবরের মতো বানায় দেব। শুধু দিল দেখে দেখে দাম বাড়াতে থাকবো। বলেন, দিল দেখে দেখে কি করতে থাকবো? দাম শুধু বাড়তে থাকবে। ওখানে দাম বাড়াবার আর কোনো মেয়ার নাই। বলেন, দাম বাড়াবার আর কোনো কি নেই। সমস্ত ইবাদাত হলো নাম্বারের জন্য, নাম্বারের জন্য, যাজার জন্য। আর দিলের ইখলাস হলো ওই যাজাগুলোকে দাম বাড়াবার জন্য, ওই যাজাগুলোকে দামি বানাবার জন্য। বলেন, ওই যাজাগুলোকে আরো সুন্দর বানাবার জন্য। ওই যাজাগুলোকে কি? জান্নাতের সমস্ত নিয়ামত, সমস্ত নিয়াম, জান্নাতের সমস্ত নিয়ামতগুলো দিবেন আল্লাহ তাআলা আমালের বিনিময়ে। আর প্রত্যেকটা নিয়ামতের মধ্যে মজা দিবেন ইখলাসের বিনিময়ে। কি ভাই, মজা দিবেন কিসের বিনিময়ে? বলেন, দারাজাত দিবেন ইখলাসের বিনিময়ে।
মর্যাদা দিবেন ইখলাসের বিনিময়ে, রফে দারাজাত হবে ইখলাসের বিনিময়ে। রফে দারাজাত হবে কি দিয়া? ইখলাসের বিনিময়ে। আর ইখলাস আসবে কি দিয়া? ইলম ও মারিফতের বিনিময়ে। আল্লাহ তাআলার জাত ও সিফাতের ব্যাপারে যার ধারণা যেমন, তার ইখলাস তেমন। এবার যার ইখলাস যেমন, তার আমল তেমন দামি। তার আমল তেমন কি বলেন? দামি। এজন্য দিলটাকে কার জন্য খালি করা? আল্লাহর জন্য। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কোন সূরা? সবাই পারেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তোমার জীবনটা যেন হয় আমাকে ঘিরে। বলেন, তোমার জীবনটা যেন হয় আমাকে ঘিরে। তোমার নামাজ যেন হয় শুধুই আমার জন্য। তোমার নামাজ যেন হয় শুধু কি? ওই জন্য ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। মাহইয়ায়ার মধ্যে আর কোন অংশ নাই, মাহইয়ায়ার মধ্যে কোন অংশ নাই। আমার জীবন, তো আমার জীবনের মধ্যে কোন অংশ নাই। আমার জীবনের মধ্যে কোন অংশ নাই। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ। নামাজ বলে শুধু নামাজ মুরাদ না, কুরবানি বলে শুধু কুরবানি মুরাদ না। নামাজ বলে সমস্ত বদনী ইবাদত, আর কুরবানি বলে আমার জীবনের সমস্ত মালি ইবাদত, আর হায়াত বলে জীবনের প্রতিটা সেকেন্ড। সুবহানাল্লাহ। আর হায়াতের সাথে মওত বলে দিয়েছেন, এটা হলো শুধুই মিলাবার জন্য বলেছেন, মিলাবার জন্য। কারণ মওতের পরের জিন্দেগির সাথে আমার আর ইখলাসের কোনো সম্পর্ক নাই। বুঝেন নাই কথা? মওতের পরের জিন্দেগির সাথে আমার আর আমলের কোনো সম্পর্ক নাই। এজন্য এটা কয় যে ইখলাসই নয়, এটা কয় যে ইত্তেফাকি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।